যারা তৎকালীন টাইমে রাজাকার ছিল আজকে তৎকালীন টাইমে তারা এখনকার টাইমে তারা তাদের শোল্ডারে স্টার নিয়ে ঘুরে। আপনারা আরেকটা জিনিস যদি খেয়াল করে রাখেন, লাস্ট ইনভেস্টিগেশনে তারা নাম কিছু মেনশন করতে চাচ্ছিলেন না তাদের ওন সিকিউরিটির জন্য। একটা নাম তারা বাধ্যতামূলকভাবে বলে, উইচ ইজ জেনারেল আজিজ। দি ওনলি রিজন জেনারেল আজিজের নাম তারা কনফিডেন্টলি বলতে পারে কারণ আল জাজিরা একটা পাবলিক ইনভেস্টিগেশন করে তারা এটা ফাঁস করে দেয় তার পলিটিক্যালি সে কত রং ছিল। কিন্তু আপনার কি মনে হয় না তার মতো আরো মানুষ আছে উইদিন দ্য সিস্টেম? এবং এই সকল সিস্টেমে এই যে মানুষগুলা তাদেরকে আমরা দেখেছি, আমরা বিগত 16 বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই ফেক স্মাইলস, তারাই এসে আমাদেরকে সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে অ্যাক্টিং করবে। আমরা জানি তারা কারা, বাট আমরা এখন পর্যন্ত কনফিডেন্স পাই না কখনো বলতে কি যে তারা কারা। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এম্বডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে আপনি যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন। কারণ এত বছর এত বছর চলে গেছে, আপনারা হয়তো মনে করবেন কি যে যেহেতু আমরা আর্মি অফিসারের সন্তান, যেহেতু আমাদের বাবা শহীদ হয়েছে, আমরা নিশ্চয়ই অনেক রেসপেক্ট, অনেক সাপোর্ট পেয়েছি উইদিন দ্য সিস্টেম। দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। আমরা আসলে যাই করেছি, আমাদের মারা যা করেছে তারা নিজেরাই করেছে। আর এটা আরেকটা বড় এক্সাম্পল যদি আপনারা এদেরকে বলি, 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। সশস্ত্র বাহিনী দিবস কিসের জন্য স্ট্যান্ড করে? যে সকল রিটায়ার্ড আর্মি অফিসার আছে, যত আর্মি সার্ভিং আছে, তাদেরকে অনার করার জন্য। অবশ্যই তারা দেশের জন্য এত কিছু ত্যাগ করেছে, কিন্তু আমাদের মাদেরকে 16 বছর পর ইনভাইট করা হয় কেন? তারা আমাদের বাবারা কি ইউনিফর্মে মারা গেছে দেখে তারা সম্মানটা ডিজার্ভ করে না? 16 বছর পর যখন দেশটা স্বাধীন হয়, আবার 16 বছর পর যখন শেখ হাসিনা পাওয়ার থেকে নিচে নামে, তখন অ্যাজ আ সিস্টেম ডিসাইড করা হয় যে তখন আমাদেরকে ওই অনার আর রেসপেক্টটা দেওয়া উচিত। আমার এখনো রিকোয়েস্ট থাকবে ইভেন সরকারের প্রতি, যারা এখন পর্যন্ত গ্যাজেট যেটা থাকার কথা, আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা, ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি। এত কিছুর পরে, এত আইডেন্টিফিকেশন পথা, এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না, ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। তাই আমি আশা করি কি যে আমার রিকোয়েস্ট থাকবে জনগণের কাছে, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে কি যে আপনারা প্লিজ এটা ব্যাপারে কথা বলা বন্ধ করবেন না। কারণ যত না পর্যন্ত এই সকল আর্মি অফিসাররা যারা দেশের এগেনস্টে গিয়েছে, যে যারা এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য, তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়।